আসসালামু আলাইকুম। সবাইকেই জানাই পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। এসএমটি ব্লগে সবাইকে স্বাগত। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব রাঁধুনি ক্ষীর মিক্স। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন রাঁধুনি ক্ষীর মিক্সটা, এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। আর রমজানের ইফতারিতে আমাদের কিন্তু অনেক রান্না করতে হয়, তাই এরকম একটা ডেজার্ট খুব দ্রুত হয়ে যাওয়ার মতো হলে খুব ভালোই হয়। ভিতরের প্যাকেটটা থাকবে এরকম। এখন আমি প্যাকেট থেকে কেটে সবগুলো উপকরণ একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই প্লেটের মধ্যে কি আছে। এখানে আছে সাগুদানা, চিনি, চাল, তারপরে কাঠবাদাম, আরও আছে লবণ, এলাচ আর সুগন্ধি। কিছুই দিতে হবে না। আমি এখানে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম। এখন সবগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে জ্বালিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে রান্নাটাকে করে নিতে হবে। এই তো আমি কিছুটা সময়ের জন্য এটাকে একটু ঢেকে রাখবো, তাতে করে সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে যাবে। কিছুটা সময় ঢেকে নেওয়ার পর আবারও এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এই তো হয়ে আসলে আমার প্রায় রাঁধুনি ক্ষীর মিক্সটা। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা করে নিয়ে নিব। এখন আমি এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর যেহেতু সব কিছুই দেওয়া আছে, তাই আমি এখানে খেজুর দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।